দর্শক, আগামীকাল ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তৈরি হচ্ছে জনসভা মঞ্চ, উদ্দীপনায় তৃণমূল নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ সামাদ। সামাদ, আপনি প্রস্তুতি কেমন দেখছেন? কালকে জনসভা কখন শুরু হবে আর নেতাকর্মীরাই বা কি বলছেন? দীপ, 2003 সালে শীতকালীন সময়ে ঠাকুরগাঁও এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপরে প্রায় 2 দশক পরে আগামীকাল সকালবেলা এই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে যে নির্বাচনী জনসভা, এই জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। উত্তরাঞ্চল সফরে 3টি জেলায় তিনি শুরু করবেন এই ঠাকুরগাঁও বড় মাঠে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে। এবং এই তারেক রহমানের আসার যে খবর, এই খবরই কিন্তু আমরা লক্ষ্য করছি 2-1 দিন থেকে ঠাকুরগাঁয়ে যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছে তাদের মাঝে আলাদা উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে, এবং সবারই মাঝে বাড়তি যে ভালো লাগা, এই ভালো লাগার উচ্ছ্বাস আমরা দেখেছি। এবং বিশেষ করে যারা নেতাকর্মীরা রয়েছেন এবং যারা জেলা বিএনপির কর্ণধার যারা রয়েছেন, তারা বলছেন যে তারেক রহমানের এই আশাকে কেন্দ্র করে তৃণমূলে নতুন শক্তির সঞ্চার হবে এবং নতুন যে একটি জৌলুস, এই জৌলুস ফিরবে এবং এরই মধ্য দিয়ে 12 তারিখে ধানের শীষের বিজয় হবে, এরকম ধারণা কিন্তু তারা করছেন। এবং এ নিয়ে আমরা দেখছি যে নানান ধরনের তাদের আয়োজন হচ্ছে। এখন পর্যন্ত মঞ্চ প্রস্তুতের কাজ চলছে, মাইক সহ যে আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো যারা এখানকার নেতা কর্মীরা রয়েছেন তারা এবং যারা আয়োজন কমিটি রয়েছেন তারা তাদের জায়গা থেকে এই কাজগুলো করছে। এবং বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে ভালো থাকে, এই কারণে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের যারা সদস্য রয়েছেন ইতিমধ্যে তারা এখানে এসেছেন এবং মাঠ পর্যবেক্ষণ তারা করছেন। এছাড়াও স্থানীয় যে প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, তারাও বলছেন যে তাদের জায়গা থেকে তারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখবার জন্য তারা কাজ করবেন এবং তাদের যে যতটুকু তদারকি করা দরকার সে তদারকি তারা করবেন। এবং জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমিনের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি জানিয়েছেন যে এই তারেক রহমানের আশাকে কেন্দ্র করে উত্তরাঞ্চল এবং ঠাকুরগাঁয়ে নতুন শক্তি সঞ্চার হবে। ঠাকুরগাঁয়ের মানুষ আঁচল পেতে বসে আছে যে তারা ঠাকুরগাঁয়ের উন্নয়নে নতুন কিছু বার্তা তারা শুনতে পারবেন বলে তারা আশ্বস্ত করছেন। এবং কালকে নীলফামারী এবং দিনাজপুরেও তিনি জনসভায় বক্তব্য দেবেন। দীপ।